اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ভাইরা নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? সবাই জোরে বলেন, নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? লাভটা কি বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহ নামটা সবাই জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আমাদের নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় কি কেউ আছে? আল্লাহ খালিক, আমরা মাখলুক। আল্লাহ খালিক, আমরা মাখলুক। আল্লাহর চেয়ে কেউ কোনোদিনও বড় হতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীতে যার যত ক্ষমতা রয়েছে সব ক্ষমতার উপর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা, ঠিক কিনা? সেই আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলছেন কিনা? জোরে বলেন, বলছেন কিনা? রোজা রাখতে বলছেন কিনা? হজ করতে বলছেন কিনা? যাকাত দিতে বলছেন কিনা? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কোনো কিছুই করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিনরাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর, শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজির আগে এই দুনিয়াতে মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। অন্য কোন নবী বা রাসূলের উপর আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে নাই, ঠিক কিনা? শুধুমাত্র আমাদের নবীজির উপর আল্লাহর ফেরেশতারা দিনরাত দুরূদ শরীফ পড়ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ? জোরে বলেন, আমাদের মতো মানুষ? নবীজিকে কি আমাদের মতো মানুষ বলা যাবে? নাউজুবিল্লাহ বলেন না। নবীজিকে আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে না, ঠিক কিনা? নবীজিকে আমাদের মতো মানুষ কখনোই বলা যাবে না, ঠিক কিনা? নবীজি যে আমাদের মতো মানুষ না, অনেক উদাহরণ কোরআন এবং হাদিসে রয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? যেমন যাদের ঈমান আছে তারা বুঝতে পারে, যাদের ঈমান আছে তারা বুঝতে পারে, তাদের জন্য বোঝাটা কি সহজ। আর যাদের ঈমান নাই তারা বুঝে না, তাদের বুঝে আসে না, ঠিক কিনা ভাইয়ের আমার? ভাইয়ের আমার, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, তারা মসজিদে নামাজ পড়ান, আছেন কিনা? মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, মুফাসসির সাহেব আছেন, বড় বড় আলেম আছেন, হাফেজ সাহেব আছেন, মসজিদে নামাজ পড়ান। ওনারা কি মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে দেখেন? জোরে বলে দেখে কিনা? ইমাম সাহেবের মুখটা কোন দিকে থাকে? কিবলার দিকে, ঠিক কিনা? সামনের দিকে। আর পিছনে ধরেন শত শত মুসল্লি নামাজ আদায় করছে, ওদেরকে ইমাম সাহেব দেখে না, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি দেখতেন কিনা? জোরে বলেন, দেখতেন কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের নবীজি একদিন নামাজ পড়াচ্ছেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম রুকু সেজদা ঠিকমতো দিলেন না, কিছু কিছু সাহাবায়ে কেরাম রুকু সেজদা ঠিকমতো করেন নাই। আমাদের নবীজি সালাম ফিরে বললেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। আমাদের নবীজি নুরানি জবান মুখ বলে দিলেন, হে সাহাবারা, তোমরা রুকু এবং সেজদা ঠিকমতো করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঠিকমতো করবে? রুকু এবং সিজদা ঠিকমতো করবে। ভাইরা আমার, আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু রুকু সিজদা ঠিকমতো আদায় করি না, ঠিক কিনা? রুকু সিজদা ঠিকমতো আদায় না করলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা ভাইরা আমার? যেমন মিশকাত শরীফের হাদিস, আমাদের নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আমাদের নবীজি নুরানি জবান মুবারক দিয়ে কি বলে দিয়েছেন? আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আমাদের নবীজি বলেছেন, সবচেয়ে বড় চোর হলো সে যে ব্যক্তি নামাজের মধ্যে কি করে? চুরি করে, নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নামাজের মধ্যে কিভাবে চুরি করে? নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন,
লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেসব মানুষরা নামাজের মধ্যে ঠিকমতো রুকু করে না, ঠিকমতো সিজদা করে না, তারা হচ্ছে নামাজ চোর, ঠিক কিনা? আর নামাজ চোর হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় চোর, নাউজুবিল্লাহ বলেন না। সেজন্য আমরা নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকমতো দিতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? বলছিলাম ভাইরা আমার, সাহাবায়ে কেরামের রুকু এবং সিজদার মধ্যে কি হয়েছে? ত্রুটি হয়েছে। হওয়ার পর নবীজি সালাম ফিরিয়ে কি বললেন? আকিমু রুকুআ সুজুদা, তোমরা পরিপূর্ণভাবে রুকু করবে, তোমরা পরিপূর্ণভাবে সিজদা করবে। ফাওয়াল্লাহ, নবীজি আল্লাহর কসম করে বলেছেন। কার কসম? আল্লাহর কসম করে আমাদের নূর নবীজি বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরাকুম, ওয়াল্লাহ, আল্লাহর কসম বলে একটা তাকিদ, ইন্নী বলে আরেকটা তাকিদ, ঠিক কিনা? এরপর লা আরাকুম, লাম তাকিদ, নবীজি বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পিছন দিক থেকেও দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে, তোমরা কিভাবে রুকু করছো, কিভাবে সেজদা করছো, আমি নবী তা দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, মুফাসসির সাহেব আছেন, তারা যখন নামাজ পড়ান পিছনে মুসল্লিরা রুকু সেজদা কিভাবে করে সেটা দেখে না, কিন্তু আমাদের দয়ার নবীজি দেখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি আমাদের মতো মানুষ? আমাদের নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যা দেখতেন আমরা তা দেখি না, নবীজি যা শুনেন তা আমরা শুনি না, কারণ আমরা নবীজির মতো হতে পারবো না। জীব কেউ কখনো কোনো মানুষ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ভাইর আমার, নবীজির মতো কোন মানুষ, কোন অন্য কোন নবীরও আমাদের নূর নবীজির মতো হতে পারবে না, ঠিক কিনা? ভাইর আমার, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতেরের আতঙ্ক, হযরতুল আল্লামা গাজী মাহবুবুল হক নূরে বাংলা চট্টগ্রাম হুজুর তাশরিফ এনেছেন, উপস্থিত হয়েছেন। আপনারা ওনার ওয়াজ শোনার জন্য বসে আছেন, ঠিক কিনা? আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাইরা, বলছিলাম যে নবীজি আমাদের মতো না, ঠিক কিনা? আমরা সামনে যখন দেখি পিছনে কি হচ্ছে সেটা দেখি না, ঠিক কিনা? আপনারা এদিকে ফিরে আছেন কিন্তু পিছনে কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমাদের নূর নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই। হে সাহাবারা, শুনে রাখো, আমি সামনে যেভাবে দেখি পিছনেও ঠিক সেভাবে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি আমাদের মতো মানুষ? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ফিল লাইলি ফি যুলুমাতি কামা ইয়ানজুরু ফিন নাহারি ফি দুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোতে যেভাবে দেখতেন, আমরা দিনে যেভাবে, দিনে তো আমরা টর্চ লাইট ব্যবহার করি নাকি? দিনে আমরা মোবাইলের লাইট ইউজ করি, হাঁটা চলার সময় করি না। আর রাতের বেলা করতে হয় কিনা? রাতের বেলা আমাদেরকে লাইট ইউজ করতে হয় রাস্তা দেখার জন্য, পথ দেখার জন্য, ঠিক কিনা? কিন্তু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ফিল লাইলি ফি যুলুমাতি কামা ইয়ানজুরু ফিন নাহারি ফি দুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোতে যেভাবে দেখতেন, রাতের অন্ধকারেও ঠিক সেভাবে দেখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজি কি আমাদের মতো মানুষ? জোরে বলেন আমাদের মানুষ, আমাদের মতো মানুষ। নবীজি একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন। কিসের পাশে দিয়ে? কবরের পাশে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দুইটা কবর একসাথে। কয়টা কবর? বুখারী শরীফের হাদিস কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি, নিশ্চয়ই এই কবর দুইটাতে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, আমরা জীবনে শত শত কবরের পাশে দিয়ে গিয়েছি, হাজার হাজার কবরের পাশে দিয়ে গিয়েছে। আযাব হয় নাকি না হয় জীবনে কি দেখেছি, বুঝেছি, শুনেছি? কোনো সাউন্ডও তো আমরা শুনি নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি কেমন দেখা দেখেন। আমাদের নবীজি কবরের পাশে দিয়েছেন। এই যে নামাজের মধ্যে যে বেশি ফাঁক রাখলে, কি রাখলে মাঝখানে কি ঢুকে যায়? শয়তান ঢুকে যায়। এটাকে আমরা শয়তান দেখি? জোরে বলেন দেখি কিনা? কিন্তু আবু দাউদ শরীফের হাদিস, আমাদের নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া কারিবু বাইনাহা ফাইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা হাদাস। আমাদের নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে, আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া কারিবু বাইনাহা, তোমরা একে অপরের কাছে কাছে দাঁড়াবে, বেশি ফাঁক
রাখবে না, কারণ ফাইন্নী লা আরা শাইতানা, নিশ্চয়ই আমি শয়তানকে দেখি। কাকে দেখি? আমরা শয়তানকে জীবনে দেখেছি? শয়তানের কথা আমরা আজীবন শুনেছি, কিন্তু কখনো শয়তানকে আমরা দেখি নাই। কিন্তু আমাদের নবীজি কি বলেছেন? ফাইন্নী লা আরা শাইতানা, নিশ্চয়ই আমি শয়তানকে দেখেছি, আমি শয়তানকে দেখি। ইয়াদখুলু মিন খিলালি সফি কাআন্নাহা হাদাব, তোমরা যদি বেশি ফাঁক রাখো শয়তান তোমাদের এই ফাঁকের ভিতর ঢুকে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক লোক নবীজির সামনে খাবার খাচ্ছে, কি খাচ্ছে? বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই। খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। সে বিসমিল্লাহ পড়ে নাই, না পড়ে খাবার খাচ্ছে। খাবারের আর একটা লোকমা বাকি, খাবার শেষ পর্যায়ে আর কয়টা লোকমা বাকি? এক লোকমা। তার মনে হলো আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সে বলল, বিসমিল্লাহ পড়লো, পড়ার সাথে সাথে আমাদের দয়াল নবীজি, নূর নবীজি এসে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন যে শয়তান তার সাথে, ইন্না শাইতানা, শয়তান তার সাথে কি খাবার? বিসমিল্লাহ বলে না খাওয়াতে শয়তান তার সাথে খাবার খাচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা যাকারা ইসমাল্লাহ, যখন সে আল্লাহকে স্মরণ করলো, তার কয়টা লোকমা বাকি ছিল? একটা লোকমা বাকি ছিল। সে ততক্ষণ খাবার খেয়েছে। লা ইন্না শাইতানা লা ইয়াকুলু মাআহু, নবীজি বলেছেন আমি দেখলাম শয়তান তার সাথে খাবার খাচ্ছে। কিন্তু যখন এক লোকমা বাকি ছিল, সে আল্লাহর নাম স্মরণ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। ফাইদা যাকারা ইসমাল্লাহি ইস্তাকা মা ফি বাতনি, নবীজি বললেন আমি দেখলাম সে যখন তার আল্লাহর নামটা সে নিল, শয়তানে তখন তার সাথে যা খাবার খেয়েছে, খাবার এই সবগুলি সে বমি করে দিয়েছে। কে বমি করে দিয়েছে? শয়তান। ভাইয়ের আমার, সেজন্য নবীজি দেখে না এমন কিছু দুনিয়াতে, জোরে বলেন আছে? নবীজি দেখে না এমন কিছু আছে? নবীজি কবরে কি বললেন? ইন্নাহুমা লা ইউআযাবান, নিশ্চয়ই এই কবর দুইটাতে কি দেয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে, গজব আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, এই দুইটা কবরে বেশি বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হচ্ছে না। আমাদের নবীজি বলেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রথম ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রথম ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পানি খরচ করত না। ভাইয়ের আমার, চিন্তা করে দেখেন এই দুইটা কবর কবে মারা গেছে কোনো খবরাখবর নাই। তারা দুনিয়াতে থাকতে কি করেছে না করেছে নবীজি এগুলিও জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ফাওয়াদাআ কাফাহা বাইনা কাতাফায়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন আমি আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি। ভাইরা, আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি। আর আমাদের নবীজি আল্লাহকে নিজে দেখেছেন। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পায় নাই, ঠিক কিনা? পারে নাই। আল্লাহ বলেছে লা তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। অথচ মুসা নবী ছিলেন ৭০,০০০ পয়গম্বরের সর্দার, ঠিক কিনা? যার সাথে আল্লাহ পাক নিজে কথা বলেছেন কিন্তু দেখা দেন নাই। আর আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন যে আমি আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি। আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক আমার কাঁধের উপরে রাখলেন। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক যখন কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলেন, আমার কাছে ঠান্ডা মনে হলো এবং ৭ আকাশ ৭ জমিনে যত কিছু আছে সব কিছু সম্পর্কে আমি নবী অবগত হয়ে গেলাম। এই জন্য নবী যে জানেন এমন কিছু আছে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন আল্লাহ পাক জমিনকে সংকুচিত করে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি জমিনের সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য নবীজি দেখে না, নবীজি জানে না এমন কোনো কি আছে আল্লাহ সৃষ্টি জগতে? জোরে বলেন আল্লাহ সৃষ্টি জগতে আছে? ভাইরা আমার, আমাদের নবীজি কি বললেন? দুইটা কবরে কি দেয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। একটাকে আযাব দেওয়া হচ্ছে। আমাদের নবীজি বলেছেন সে কি করত? প্রস্রাব করে ঠিকমতো পানি খরচ করতো না। ভাইরা আমার, মিফতাহুস সালাতি, আপনার মিফতাহুস সালাতিল আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাতটা কি? জান্নাতের চাবি, ঠিক কিনা? আর আপনার
আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? সালাত। জান্নাতের চাবি কি? নামাজ। আর নামাজের চাবি হচ্ছে কি? তুহুর। নামাজের চাবি কি? তুহুর, পবিত্রতা। সেজন্য আমাদেরকে পবিত্র থাকতে হবে কিনা। আর তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক কিনা? পরিষ্কার কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে সফল হয়ে যাবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে সফল হয়ে যাবে, আর যে অপরিষ্কার থাকবে সে ব্যর্থ হবে। আমরা কি সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই? আমরা সফল হতে চাই, তাহলে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? তারপর নবীজি বললেন যে দ্বিতীয় ব্যক্তিকে যে আযাব দেওয়া হচ্ছে, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তিকে যে আযাব দেওয়া হচ্ছে তাকে দেওয়া হচ্ছে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, তৃতীয় ব্যক্তি মানুষের চুগলখুরি করত। নাউযুবিল্লাহ বলেন না। আমরা কি চুগলখুরি করতে চাই? আমরা কি এই জনের দোষ সেই জনের দোষ পিছনে বলে বলে বেড়াতে চাই? বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চুগলখুর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এই জনের কথা ওই জনের কাছে, ওই জনের কথা ওই জনের কাছে বলে একটা কি লাগিয়ে দেয়? ঝগড়া লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয়? আস্তে আস্তে এই জনের কথা বলবে, ওই জনের কাছে ওই জনের কথা বলবে, বলে বলে ধরেন ৩-৪ জনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। নাউযুবিল্লাহ বলেন না। এইসব ব্যক্তি সম্পর্কে আমাদের নবীজি নুরানি জবান মধ্যে কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সেজন্য ভাইরা আমার, নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে, জোরে বলেন, নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না, নবীজিকে মাটির তৈরি বলা যাবে না। নবীজি অবশ্যই নূর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজিকে অবশ্যই আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, ঠিক কিনা? আমরা নবীজির কোনো গুণকেই অস্বীকার করি না, আমরা নবীজির সব গুণকেই মানি, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হচ্ছে নূরুন নবী, দুনিয়া নূরানী শুভাগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানা ভাই বলেছে আমাকে নিজে মাজিউন নবী সম্পর্কে কিছু বলার জন্য। ভাইরা আমার, মাজিউন নবী অর্থ কি? জোরে বলেন, মাজিউন নবী অর্থ কি? নবীজির আগমন। ছোটবেলা থেকে আমরা স্লোগান দিয়ে এসেছি, শুনেছি, দয়াল নবীর আগমন আসসালাম স্বাগতম, জিন্দা নবীর আগমন আসসালাম স্বাগতম, নূর নবীজির আগমন আসসালাম স্বাগতম, ঠিক কিনা? এটা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি। তো মাজিউন নবী অর্থ নবীজির আগমন। দলিল লাগে? জোরে বলেন, দলিল লাগে? যার ঈমান আছে, যার নবীজির প্রতি মহব্বত আছে, তার দলিল দরকার নাই, ঠিক কিনা? কারণ আমরা নবীজির আগমন সবাই মানে। জোরে বলেন, সবাই মানে কিনা? কোরআন শরীফ আল্লাহ পাক বারবার বলেছেন রাসূল তোমাদের নিকট এসেছেন, রাসূল তোমাদের নিকট এসেছেন। আল্লাহ পাক বারবার বলেছেন রাসূল এসেছেন, এসেছেন, এসেছেন। কিন্তু আল্লাহ পাক একটা বারও নবীজির জন্মগ্রহণ করেছেন এই কথা কোরআন শরীফ আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বারবার বলেছেন রাসূল এসেছেন, রাসূল এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি মনে করি এটা কোনো ফিতনা ফাসাদের বিষয় না, জাস্ট মহাব্বতের বিষয়, ঠিক কিনা? আর যারা মাজিউন নবী, নবীজির আগমন শুধু শুধু বিভিন্ন কথা তুলে ঝগড়া সৃষ্টি করতে চায়, মূলত তারাই ফিতনা লাগাচ্ছে, ঠিক কিনা? এই সমস্ত ঝামেলার জন্য ভাইরা আমার, সেজন্য ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু জাগানোর মানুষকে কথায় বলে না। কেমনে তুলবেন? এখন মাজিউন নবী অর্থ দয়াল নবীজির আগমন। যারা ঝামেলা করতেছে, 99 ঝামেলাকারীর মধ্যে 99% জানে যে মাজিউন নবী মানে নবীজির আগমন, কোনো সমস্যা নাই, এরপরও ঝামেলা করে, মানে বুঝে শুনে কি করছে? ঝামেলা করার ট্রাই করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাজ হলো কি? ধৈর্য ধরা। কি? জোরে বলেন কি? ধৈর্য ধরা। আপনার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ঠিক কিনা? তো যদিও তারা ঝামেলা সৃষ্টি করতে চায়, গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আমাদের কাজ কি হবে? ধৈর্য ধরা। আমাদের কাজ কি হবে? ধৈর্য ধরা এবং ইস্তিকামাত। এবং কি? ইস্তিকামাত, সবর করতে হবে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমরা যদি ধৈর্য ধরতে পারি, চুপ থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কি করবেন?
কোরআন আল্লাহ নিজে বলেছেন ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরবে তাদের সাথে আমি আল্লাহ নিজে থাকব। যারা ধৈর্য ধরবে তাদের সাথে আমি আল্লাহ নিজে থাকব। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ফাসবির সাবরান জামিলা, তোমরা ধৈর্য ধরো, উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য তোমরা ধরো। সেজন্য আমরা যারা মাজিউন নবীর এগেইনস্টে কথা বলবে আমরা তাদের সাথে ঝগড়া করব না। আমরা কি করব? ধৈর্য ধরবো, ঠিক কিনা? আমরা কি করব? জোরে বলেন না, কি করব? ধৈর্য ধরবো। কারণ ধৈর্য যদি ধরি, যেমন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক গালি দিচ্ছিল নবীজির সামনে। কার সামনে? ইন্না রাজুলান শাতামা আবু বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসাম, আহমদ শরীফের হাদিস। এক লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল, নাউজুবিল্লাহ পড়েন না। কার সামনে? দয়াল নবীজির সামনে, নূর নবীজির সামনে। নবীজি কি করছেন? জালিসুন ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসাম, নবীজি মুচকি মুচকি হাসছেন বসে বসে। গালি দিচ্ছে নবীজি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসেন, ঠিক কিনা? এরপরও নবীজি মুচকি মুচকি হাসছেন। আবু বকর সিদ্দিক কি করছেন? লোকটা যখন বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক একটু ধৈর্যহারা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ধৈর্যহারা হয়ে উনিও পাল্টে একটা জবাব দিয়ে দিলেন। আমাদের নবীজি হাসিটা বন্ধ করে, মুখটা কালো করে নবীজি চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি হাসছিলেন, সে আমাকে গালি দিচ্ছিল, আমি মাত্র একটা জবাবই দিলাম, আপনি কেন চলে যাচ্ছেন মন খারাপ করে? আমাদের নবীজি বললেন, কানা মাআকা মালাকান, সে তোমাকে গালি দিচ্ছিল কিন্তু আমি দেখছিলাম তোমার সাথে ছিল একটা ফেরেশতা। কানা মাআকা মালাকান, তোমার সাথে ছিল একটা ফেরেশতা, সে তোমাকে গালি দিচ্ছিল। কানা মাআকা মালাকান ইয়ারুদ্দু আলাইহি, আমি দেখছিলাম লোকটা তোমাকে গালি দিচ্ছিল, তুমি চুপ ছিলে, কিন্তু তোমার সাথে একটা ফেরেশতা আল্লাহ পাক ঠিক করে দিয়েছে, ফেরেশতাটা তোমার পক্ষ হয়ে তার গালির জবাব দিচ্ছিল। এই জন্য আমি নবী হেসেছি। ফালাম্মা রাদাত্তা আলাইহি ওয়াকা আশ-শাইতান, কিন্তু যখন তুমি উত্তর দিয়েছ ফেরেশতাটা চলে গেছে, শয়তান উপস্থিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। যখন তুমি জবাব দিয়েছো ফালাম্মা রাদাত্তা আলাইহি ওয়াকা আশ-শাইতান, তুমি যখন তার গালির জবাব দিয়েছো ফেরেশতাটা চলে গেছে, শয়তান এসে বলেছে, সেজন্য আমি নবী চলে যাচ্ছি। তাহলে আমাদেরকে সবর করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, কি করতে হবে? কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ পাক বলেছেন 200 জন লোক যা করতে পারে না, 20 জন ধৈর্যশীল লোক তার চেয়ে বেশি কিছু করতে পারে। 200 জন অধৈর্য লোক যা করতে পারে না, 20 জন, কয়জন? 20 জন ধৈর্যশীল লোক তার চেয়ে বেশি কিছু করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মাজিউন নবীর বিরুদ্ধে বলবো আমরা কি করব? ধৈর্য ধরবো এবং ইস্তিকামাত, মাজিউন নবীর প্রতি ভালোবাসা, ঈমান রাখবো, ঠিক কিনা? আর মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে? জোরে বলেন, যাবে? মিলাদুন নবীর কথা হাদিস শরীফে আছে কিনা? সহিহ হাদিসে আছে কিনা? তিরমিজি শরীফে একটা বাব রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী, ঠিক কিনা? শুধু হাদিস নয়, মিলাদুন নবীর কি রয়েছে? বাব রয়েছে। সেজন্য মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবীকে অস্বীকার করলে হাদিস শরীফকে অস্বীকার করা হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? বুঝানোর জন্য বলছি, নবীজির সাথে কারো কোনো তুলনা চলে না। হুজুর চিটং থেকে এসেছেন, ঠিক কিনা? কোত্থেকে এসেছেন? চিটং থেকে। নিশ্চয়ই গাড়ি দিয়ে এসেছেন। কি দিয়ে? গাড়ি দিয়ে। বুঝানোর জন্য বলছি, নবীজি আগমন করেছেন, কিন্তু কিসের মাধ্যমে আগমন করেছেন? মিলাদের মাধ্যমে, ঠিক কিনা? কথা বলেন না, কিসের মাধ্যমে? হুজুর এসেছেন, কিন্তু হঠাৎ আমরা দেখছি হুজুর স্টেজে চিটাং থেকে এসে লাফ দিয়ে বসছে, নাকি একটা গাড়ি দিয়ে এসেছেন? গাড়ি লাগছে কিনা, বা একটা মাধ্যম লাগে কিনা, একটা ওয়াসিলা লাগে কিনা? নবীজি এসেছেন, নবীজির মাজিউন আগমন হয়েছে, কিন্তু কিসের মাধ্যমে? মিলাদের মাধ্যমে, ঠিক কিনা? সেজন্য মিলাদকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মিলাদ বাদ দিলে মাজিউন থাকবে না, মাজিউন বাদ দিলে মিলাদ থাকবে না, ঠিক কিনা? সেজন্য দুইটাকেই কি করতে হবে? মানতে হবে। কারণ নবীজির আগমন হয়েছে কিসের মাধ্যমে? মিলাদের মাধ্যমে। সেজন্য ভাইয়ের আমার, কোনো ফিতনা ফাসাদ করা যাবে না। মাজিউন নবীকে অস্বীকার অমান্য করলো ঈমান চলে যাবে, ঠিক কিনা? মিলাদুন নবীকে অস্বীকার অমান্য করলো ঈমান চলে যাবে।
আপনার ভালো লাগলে আপনি আমল করেন, না হয় আপনি দূরে থাকেন, কিন্তু কোনোটাকেই অস্বীকার করার, হারাম বলার, নাজায়েজ বলার, বিরোধিতা করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, 1 মিনিট আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না, আমরা রাজি কিনা? জোরে বলেন রাজি কিনা? আপনি যদি সুদ খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি ঘুষ খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি অন্যের হক মেরে মেরে খান, যার হক আপনি নষ্ট করেছেন, সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ দিবে না। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।